আয়োজন করেছে সোশিও কালচারাল ওয়েলফেয়ার প্রোগ্রাম জীবনানন্দ সভাঘর, নন্দন চত্বরে। ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের পক্ষ থেকে উৎকর্ষ সম্মান এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমরা আজকে তুলে দিলাম 6 জন কৃতি অ্যাচিভার্সের হাতে। ডক্টর এস ইয়াসমিন রোজলিন, উনি একজন ক্রীড়াবিদ, কবি এবং সোশিও কালচারাল মোটিভেটর। তুলে দিলাম এক্স এমএলএ, অ্যাডভোকেট, পিএইচডি ডক্টর সৌরভ চক্রবর্তীর হাতে। তুলে দিলাম প্রফেসর ডক্টর প্রতাপ রঞ্জন হাজরার হাতে, যিনি সিইউ বাংলা বিভাগের এইচওডি ছিলেন একটা সময়, রিসার্চ স্কলার। তুলে দিলাম প্রখ্যাত বাচিক শিল্পী শিখা হাজরার হাতে। এবং আমরা কৃতজ্ঞ, আজকে আমাদের এই প্রোগ্রামে হেলথ অ্যাওয়ারনেস সেমিনার দিয়েছেন ডক্টর নবনীল বিশ্বাস। তাকে পেয়েছি ইন্দ্রাণী ঘোষ, মার্কেটিং ম্যানেজার অফ টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালের পক্ষ থেকে। আরেকজন কৃতি অ্যাচিভার যিনি আমার পাশে এই মুহূর্তে আছেন, বনানী শিকদার, বেশ কয়েকটি বেস্ট সেলিং বই যিনি লিখেছেন। তার একটি বই আমি রিকোয়েস্ট করবো মিডিয়া বন্ধুদের একটু দেখাতে এটাকে, গোয়েন্দা সুমন কল্যাণ সমগ্র এক। আমাদের বনানী ম্যাডাম পাশেই আছেন। তাকে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের পক্ষ থেকে লিটারারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড, সাহিত্য উৎকর্ষ সম্মান তুলে দিলাম এই বইটির জন্য। আমি বনানী ম্যাডামকে কিছু বলতে অনুরোধ করছি। আমি আজকে অবভিয়াসলি খুব খুশি হয়েছি এই অ্যাওয়ার্ডটা পেয়ে। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশিসদাকে। আর এই অ্যাওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি আমি এর আগেও একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এরকম প্রফেশন আমি করেছিলাম, সেই এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা হয়, ইন্সপিরেশন। তো খুব ভালো লাগছে। আর আমি আপনাদেরকে বলবো, আমি ভেতরে বলে দিয়েছি আমার বই নিয়ে কীভাবে বই লিখি, আর বইয়ে কী কী রয়েছে, একজন ডিটেকটিভ কী কী করতে পারেন, প্রাইভেট ডিটেকটিভ, অনেক কিছু বলা হয়েছে। আর এ বিষয়ে বিশেষ কিছু বলবো না, শুধু আপনাদের সবাইকে বলবো আপনারা বই পড়ুন, এবং বই পড়লে দেশকে পড়া হবে, বইকে পড়লে আপনাদের কথাকে পড়া হবে, সবাইকে পড়া হবে। এই সমাজে কী চলছে সেগুলোর আইডিয়া আপনারা পাবেন। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা বই পড়ুন এবং বই পড়ে আমাদের আরও ইন্সপিরেশন। থ্যাংক ইউ। আজকে সকলকে ধন্যবাদ, বিশেষ করে যারা ওপাশে আছেন ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড কিন্তু তাদেরকে নিয়েই, তার জন্য তাদেরকেই বিশেষ ধন্যবাদ। আমার অর্চনা, আমার মনোজ ভাই, আমার প্রজ্ঞা পারিজাত, আমার জিতেন্দা, দিদি, আমাদের শুভদা, আরও যারা আজকে আসতে পারেননি তাদেরকে নিয়েই কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড। আর আপনাদের ছাড়া কিন্তু আমি আশিস বাসার যেটা নাকি স্বপ্ন দেখেছি ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটাই কিন্তু সার্থক হবে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, সবাই থাকুন ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের সাথে।